আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফান মিনাল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিনের দুই অংশে এবং রাতের কিছু অংশে তোমরা নামাজকে কায়েম করো। এই নামাজ কায়েম করলে কি হবে? ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। তোমার যে গুনাহ করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, এই পাপ তোমার নেক তোমার এই পাপকে মিটাইয়া দিবে। সুবহানাল্লাহ। তুমি যে পাপ করছো, তুমি যে নেক করতেছো, নামাজ পড়ছো, এই নামাজ পড়ার কারণে তোমার পাপকে মিটাইয়া দিবে। এই জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যে নামাজ পড়েছো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহটাকে মাফ করে দিতেন। 7 নম্বর, 5 ওয়াক্ত নামাজ পড়া। 8 নম্বর হলো জামাতে নামাজ পড়া। এই জামাতে নামাজ পড়ার ফজিলত, কেউ যদি জামাতে নামাজ পড়ে, আপনি একাকী নামাজ পড়তেছেন, জামাতে যদি নামাজ পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি একাকী নামাজের চেয়ে জামাতে যে নামাজ পড়তেছে, ওই নামাজ 27 গুণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। 27 গুণ সওয়াব বৃদ্ধি করা হবে যে জামাতে নামাজ পড়ে, জামাতে নামাজ যে পড়ে বৃদ্ধি করা হবে। এবং 9 নম্বর, গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবা কর। গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আরেকটা নেক কাজ করা। আপনি একটা জায়গায় গেছেন, এখানে একটা গুনাহ করে ফেলেছেন, এই গুনাহ করার পর সঙ্গে সঙ্গে এখানে একটা ভালো কাজ করবেন। ভালো কাজ করলে গুনাহ কাফারা হয়ে যাবে। এই জন্য গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে নেক কাজ করা এবং তওবা করা। গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে নেক কাজ করা এবং তওবা করা। 10 নম্বর, জিকিরে মজলিসে বসা। জিকিরে মজলিস, এখানে যে কোরআন হাদিসের আলোচনা করে হইতেছে, ওইটাও জিকিরে মজলিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের একজন ফেরেশতা আছে, তারা রাস্তার মধ্যে ঘোরাফেরা করে, জামাতবদ্ধ হয়ে দলে দলে ঘোরাঘুরি করে, প্রত্যেকটা রাস্তায় তারা হাঁটতেছে আর তালাশ করে কোথায় আল্লাহ তাআলা জিকির করা হয়, কোথায় আল্লাহর নাম নেওয়া হয়। তারা এভাবে তালাশ করতে করতে যখন এই রাস্তাতে দেখতেছে, তারা ডাকিয়ে অপর রাস্তার ফেরেশতাদেরকে বলতেছে, ও ফেরেশতার দল, আমরা যে দলটাকে তালাশ করতেছি ওই দলটা আর কোথাও নয়, ওই যে কাশতলা মসজিদের ভিতরে কোরআন হাদিসের আলোচনা করা হইতেছে, ওই দলটা জিকিরের গন্ধকে আমরা পাই গেছি। তখন তারা কি করে? এই মসজিদটা, এই মজলিসটা তারা বেষ্টনী করে রাখে। সুবহানাল্লাহ। এভাবে বেষ্টনী করে রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ভাবে বেষ্টনী দেয়, একজনের কাঁধের উপর একজন দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আযীম পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযীম তারা আল্লাহ রাব্বুল আলামিন জানেন তো। إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুকর জানাতে আমাদেরকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দিয়ে থাকেন। সেজন্য মহান প্রভুদের দরবারে কালিমাতুল শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে আল্লাহর ভয় করে শ্রেষ্ঠ করে মসজিদে এসে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে বসার তৌফিক দিয়েছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করতেন, মায়া করতেন। আল্লাহ তাআলার একটা রহমত। যে আয়াত তেলাওয়াত করছেন আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলতেছেন, আপনি মানুষদেরকে জানাই দেন, আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে ইবাদতগুজার বান্দারা, মানুষ গুনাহ করে, গুনাহ হয়ে যায়। ইবাদতগুজার বান্দারা, তোমরা যদি গুনাহ হয়ে যায় তাহলে আমার রহমত থেকে তোমরা নয় আসো। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা রহমত থেকে নয় আসো না। তো রহমত থেকে নৈরাশ না হওয়া, আল্লাহ তাআলা আমাদেরকে রহমত থেকে নৈরাশ না হওয়ার জন্য বলছেন।
রহমতের জন্য এরা সহজ যাবে না। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি হলাম ক্ষমাশীল, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি ক্ষমাশীল ও দয়ালু। তা আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করেন। আমরা গুনাহ করি, মানুষ মাত্রই গুনাহগার, তো মানুষ গুনাহ করে এবং গুনাহ মাপের নির্বাচিত অনেকগুলা বিষয়, এর মধ্যে 11টা কারণ, গুনাহ মাপের 11টা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আল্লাহ তাআলা প্রথম তওবা, তওবা করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন। সেই ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতাম নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারের দল, তোমরা একনিষ্ঠভাবে আমার কাছে তওবা করো। তওবা করো, তো তওবা করলে কি হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাইবু মিনাজ-যামবি কামান লা যামবা লাহু। আল্লাহ রাসূল বলেন মানুষ তো গুনাহ করে, আত-তাইবু মিনাজ-যামবি কামান লা যামবা লাহু, মানুষ যখন তওবা করে, এই তওবা করার কারণে সে যে গুনাহ করছে, আল্লাহ তাআলা এই তওবা করার কারণে আল্লাহ তাআলা তাকে এমন বানায়া দেন যেন সে কোনো গুনাহ করে নাই, মাসুম বানায় দেন, নিষ্পাপ বানায় দেন, তার কোনো গুনাহ করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আল্লাহ নবী বলেন সমস্ত বনি আদম গুনাহগার, তাদের মধ্যে তারাই উত্তম যারা গুনাহ হওয়ার পর তওবা করে। মানুষ গুনাহ করবে, কিন্তু তাদের মধ্যে তারা উত্তম যারা গুনাহ হওয়ার পর তওবা করে। এই জন্য গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে তওবা করা, তওবা করলে আল্লাহ তাআলা কবুল করবেন, কেমন খুশি হয়ে যায়। একটা মানুষ যখন ভ্রষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে যখন ক্ষমা চায়, আল্লাহ তাআলা কেমন খুশি হয়ে যায়। আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বলেন, সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম দল, মনে করো তোমাদের মধ্যে একজন লোক সফরে গেল, উট নিয়ে গেল, সাথে খাদ্য আছে, পানি আছে এবং আসবাবপত্র আছে। এই উটের মধ্যে সে সফর করতেছে। কিছুক্ষণ সফর করার পর রাস্তার মধ্যে গিয়ে সে বিরতি নেওয়ার পর সে খানাপিনা করিয়া একটু বিশ্রাম নিচ্ছে। বিশ্রাম করার পর সে বিছানার মধ্যে ঘুমাইয়া গেছে। এই ঘুম থেকে উঠিয়া যখন চোখ খুলছে, দেখে উঠো নাই, তার খাদ্য নাই। এখন তার সামনে একটা সফর করতেছে, এখন দেখে ওর খাদ্য যে ছিল ঘুমাই যাওয়ার কারণে ও হারায় গেছে। এখন চিন্তা করতেছে যতটুকু অতিক্রম করেছি, পেছনে যাওয়ার সুযোগ নাই, অনেকটা অতিক্রম করেছি এবং সামনে অগ্রসর হওয়ার সুযোগ নাই, মরুভূমি এলাকা, এখন যেহেতু আমার মৃত্যুই হবে, যাওয়ার সুযোগ নাই। সে আবার ঘুমায় গেছে। ঘুম থেকে উঠে দেখে আর ওর খাদ্য নিয়ে আবার উপস্থিত। সে ঘুম থেকে উঠে দেখে তার ও খাদ্য বস্তু নিয়ে আবার উপস্থিত। সে এমন খুশি হয়ে গেছে, বসে শুরু করতেছে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, ও আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। আল্লাহকে বলতেছে খুশি জেলায় যে আপনি আমার বান্দা, আমি আপনার রব। উল্টা বলছে আর কি। আল্লাহ নবী বলেন এই লোকটা যেভাবে খুশি হয়ে গেছে, হারানো উট পাওয়ার পর যেভাবে খুশি হয়ে গেছে, কোনো বান্দা বান্দী যদি তওবা করে, পথভ্রষ্ট হয়ে গেছে, তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীর প্রতি এমন খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ মাফের কাজ করার পর তওবা করা, দুই নম্বর হলো আস্তাগফিরুল্লাহ পড়া, আস্তাগফিরুল্লাহ পড়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কোনো গুনাহ নাই, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঘোষণা দিয়েছেন আল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও পয়গম্বর, আপনার কোনো গুনাহ নাই, আপনার সামনে পিছনে, তবু আপনার যেহেতু গুনাহ নাই, তবু সামনে পিছনে গুনাহ আমি মাফ করে দিলাম। ওকে মাফ করে দিলাম, ভবিষ্যতে যদি গুনাহ করে মাফ করে দিলাম, এভাবে তো গুনাহ করবে না। এই আল্লাহ নবী বলেন আমি দৈনিক 70 থেকে 100 বার তাওবা আস্তাগফির করতাম,
দৈনিক 100 বার অথবা 70 বার একবার বলতাম। নবীর যে গুনাহ নাই আর আমাদের গুনার অভাব নাই, তাহলে আমাদের কতবার তওবা করা উচিত? এটা বলতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু, যারা জুলুম করেছ, অশ্লীল কাজ করেছ, খারাপ কাজ করেছ, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, এবং নিজের উপর জুলুম করেছ, আনফুসাহুম যাকারুল্লাহ, তখন আল্লাহকে স্মরণ করেছ, যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আল্লাহর কাছে ক্ষমা চাইছ, ইস্তিগফার করেছ, ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তারা তোমাদের ক্ষমা করা কে আছে? আমি তোমাদের ক্ষমা করব। فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب الا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বান্দা বান্দী আবার দ্বিতীয়বার এই গুনাহ করে না, উলাইকা জাযাউহুম মাগফিরাতুন মির রাব্বিহিম। আল্লাহ তাআলা বলেন ওরা হলো এই সমস্ত বান্দা, তাদের জন্য আমার পক্ষ থেকে পুরস্কার হলো ক্ষমা, তাদের জন্য পক্ষ থেকে পুরস্কার ক্ষমা। এই জন্য তওবা করা, দুই নম্বর হলো ইস্তিগফার করা। এই ইস্তিগফার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিছনে গুনাহটাকে মাফ করে দিবেন। 3 নম্বর গুনাহ মাফের উপায়, 3 নম্বর হলো গুনাহ মাফের উপায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ মাফের 3 নম্বর উপায় হলো ক্ষমা পাওয়ার আশায় আল্লাহর কাছে চাওয়া, ক্ষমা পাওয়ার আশায় যে আল্লাহ ক্ষমা করতে পারেন, এই ক্ষমা পাওয়ার আশা আল্লাহর কাছে চাওয়া। এই ক্ষমা পাওয়ার আশা যদি আল্লাহর কাছে চাওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমাকে আমার নিজের গুনাহ কথা সে মনে করিয়া আমার কাছে দোয়া করবে, আমার কাছে মাফ চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিব। এতে আমি কোনো পরোয়া করি না। আল্লাহ পরোয়া করে না। পরোয়া করে না মানে কি? আপনি একজনকে 10 টাকা দিবেন, আমি ইচ্ছা 10 টাকা দিব, আমার টাকা আমি দেবো, যা তার পরোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার কাছে এই বান্দাকে পৌঁছাই দিয়ে আমি তাকে মাফ করে দেব, আমি কাউকে পরোয়া করি না, আমি কারো কাছে জবাবদিহিতা করতে হবে না। তাহলে 3 নম্বর উপায় হলো ক্ষমা পাওয়ার আশা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাওয়া, এবং 4 নাম্বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ আনুগত্য করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ আনুগত্য করলে কি লাভ? গুনাহ মাফ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পয়গম্বর আপনি তাদেরকে জানায়া দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমাকে পাইতে চায়, আমাকে ভালোবাসতে চায়, আপনাকে আমাকে ভালোবাসতে হবে না। আপনাকে যদি তারা অনুসরণ করে وإن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে ভালোবাসবো, তারা যদি আপনার অনুসরণ করে আর আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো। একদিন এবং তাদের কিছু গুনাহ থেকে আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে নবীর আনুগত্য করার মাধ্যমে গুনাহ মাফ হয়। এবং 5 নাম্বার আযান দেওয়া। আযান দিলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করেন, আযান দেওয়ার মাধ্যমে গুনাহ মাফ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির কথা চাইতে আর কার কথা ভালো হতে পারে যে কোনো মানুষকে কল্যাণের দিকে ডাকে, মুয়াজ্জিন হিসাবে কল্যাণের দিকে ডাকে, হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো, এই কল্যাণের দিকে মুয়াজ্জিন ডাকে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির ইচ্ছায় আর কার কথা ভালো হতে পারে যে কিনা মানুষকে কল্যাণের দিকে ডাকে। তো মুয়াজ্জিন কল্যাণের দিকে ডাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন মুয়াজ্জিন যদি আযান দেয়, কোন ব্যক্তি যদি একাধারে 7 বছর অথবা 12 বছর আযান দেয়, এই আযান দেওয়ার কারণে ওয়াজাবাত লাহু জান্নাহ, তার উপর জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। জান্নাত ওয়াজিব হয়ে যায় যদি আযান দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন
যে মুয়াজ্জিন আযান দেয় কাল কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের গলাটা সবার চেয়ে লম্বা থাকবে। এই লম্বা মানে কি? আমরা যদি লম্বা কয়েকটা দেখতে বিশ্রী দেখা যায়, একটা জিরাফ একটা প্রাণী, এটার গলাটা অনেক লম্বা, রাজহাঁস আছে ওটার গলাটা লম্বা। এই লম্বার ব্যাখ্যা এটা নয় যে মুয়াজ্জিনের গলা অনেক লম্বা থাকবে, এই লম্বা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লম্বা দ্বারা বলেছেন, এই লম্বাটা হলো একজন মুয়াজ্জিনরা আর কাল কিয়ামতের ময়দানে তারা আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণ রহমতের আশায় থাকবে, আকাঙ্ক্ষা করবে আল্লাহ তাআলা আমি যে মুয়াজ্জিন ছিলাম আল্লাহ তাআলা আমাকে রহমত দিবেন, বেশি রহমত দিবেন, এজন্য আকাঙ্ক্ষা থাকবে। আকাঙ্ক্ষা জিনিসটা মানুষ লম্বা গলা বাড়ায় থাকে। যেমন পরীক্ষা স্কুল কলেজের মধ্যে যখন পরীক্ষার রেজাল্ট দেয়, সার টানানো হয়, তখন ছাত্রছাত্রীরা তারা আকাঙ্ক্ষা থেকে আমার নাম্বার কত হয়েছে গলাটা বাড়ায় দেখে যেটা আমি কত হয়েছি। বাজারে গেছেন বড় একটা মাছ উঠছে, এই মাছ দেখার জন্য আপনি আকাঙ্ক্ষা এই মাছটা আমি কিনবো, আপনি ধীরের ভিতরে আসেন তবু গলা আপনি বাড়ায় রাখে, সবার থেকে গলা বাড়ায় রাখে। এই গলা বাড়ানো মানে মুয়াজ্জিনের গলা লম্বা থাকবে মানে কি? তারা আল্লাহ তাআলার পূর্ণ রহমতের আকাঙ্ক্ষায় থাকবে, আল্লাহ তাআলা রহমত দিবে আর তবু আরো আকাঙ্ক্ষা করবে আমি মুয়াজ্জিন ছিলাম, আল্লাহ তাআলা আমাকে আরো দিবে, আল্লাহ তাআলা আমাকে আরো দিবে। আর 2 নম্বর ব্যাখ্যা হলো যে আরবে যারা নেতা তাদেরকে লম্বা গলাওয়ালা বলে, যে যারা মুয়াজ্জিন তারা নেতা হবে, নেতা কালকে আযানের মধ্যে তারা নেতা হবে। এই জন্য আযান দেওয়ার ফজিলতের কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আযান যে একটা ফজিলতের কাজ, এইটা যদি মানুষ বুঝতো আযান দেওয়া যে কি লাভের কাজ, এটা যদি মানুষ জানতো উদ্ভাবন করতো, তাহলে মানুষে আযান দেওয়ার জন্য মারামারি লাগতো, আযান দেওয়ার জন্য মারামারি লেগে যেত। আল্লাহ রাসূল বলেন এই আযান দেওয়ার জন্য মারামারি লাগতো, তখন তোমরা লটারি করা লাগতো, লটারির মধ্যে নাম বাছাই করতো, সবাই নাম দিত যে আমিও এই ফজিলতের কাজটা আমিও করব, আমিও আযান দিব। তখন লটারি ডাকতো, লটারির মধ্যে যার নাম উঠতো সে এইভাবে আযান দিত। আযানের ফজিলত, আযান আমরা দিতে চাই না, কিন্তু আযান দেওয়া এরকম ফজিলত। এবং 5 নম্বর আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর গুনাহ মাফের উপায়, 5 নম্বর হলো আযান দেওয়া, 6 নম্বর হলো 2 রাকাত নামাজ পড়া। 2 রাকাত নামাজ 6 নম্বর। 2 রাকাত নামাজ হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি গুনাহ করেছেন, এই গুনাহ হওয়ার পর আল্লাহর কাছে ইস্তিগফার করার জন্য 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 2 রাকাত নামাজ পড়িয়া তুমি যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহটাকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 2 রাকাত নামাজ পড়লেও গুনাহ maaf। আবার কিছু ফির আসে তারা বলে যে 5 ওয়াক্ত নামাজের পড়া দরকার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু হাদিসে বলছে 2 রাকাত নামাজ পড়লে যথেষ্ট, এজন্য জীবনে 2 রাকাত নামাজ পড়লে হবে, 2 রাকাত নামাজ পড়লে হবে, একটা নামাজ একটা রোজা। তারা বলে একটা নামাজ একটা রোজা কেন? এই হাদিস দিয়ে তারা বরাদ দেয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অন্য ফজিলত বলছেন, যেমনি ভাবে 2 রাকাত নামাজ ফজিলত 6 নম্বর। 7 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজের ফজিলত আছে। 5 ওয়াক্ত নামাজ পড়া, তো 5 ওয়াক্ত নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বলতেছে ও পয়গম্বর আমার দ্বারা এরকম একটা গুনাহ হয়ে গেছে। গুনাহটা কি? একটা বেগানা মহিলার হাত ধরছি, বেগানা মহিলার হাত ধরছি, এটা তো হাতের চিহ্ন হইতো, বেগানা মহিলার হাত ধরছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলে নাই। এই মধ্যে আযান হয়ে গেছে, আযান যখন হয়ে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ায় গেছেন। নামাজ পড়ার পর ওই লোককে আবার বলতেছে ও পয়গম্বর আমি গুনাহ করেছি, শাস্তিযোগ্য অপরাধ করেছি, আমাকে কোরআন অনুযায়ী ফয়সালা দেন, আমাকে শাস্তি দিয়ে আমাকে পবিত্র করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দিনের 2 অংশে এবং রাতের কিছু অংশে তোমরা নামাজকে কায়েম করো। এই নামাজ কায়েম করলে কি হবে? ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, তোমার যে গুনাহ করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, এই পাপ তোমার নেক তোমার এই পাপকে মিটাইয়া দিবে।
সুবহানাল্লাহ। তুমি যে পাপ করছো, তুমি যে নেক করতেছো, নামাজ পড়ছো, এই নামাজ পড়ার কারণে তোমার পাপকে মিটাইয়া দিবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যে নামাজ পড়েছো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহটাকে মাফ করে দিতেন। 7 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়া। 8 নম্বর হলো জামাতে নামাজ পড়া। এই জামাতে নামাজ পড়ার ফজিলত, কেউ যদি জামাতে নামাজ পড়ে, আপনি একাকী নামাজ পড়তেছেন, জামাতে যদি নামাজ পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি একাকী নামাজের চেয়ে জামাতে যে নামাজ পড়তেছে ওই নামাজ 27 গুণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। 27 গুণ সওয়াব বৃদ্ধি করা হবে যে জামাতে নামাজ পড়ে, জামাতে নামাজ যে পড়ে বৃদ্ধি করা হবে। এবং 9 নম্বর, গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবা করা। গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আরেকটা নেক কাজ করা। আপনি একটা জায়গায় গেছেন, এখানে একটা গুনাহ করে ফেলেছেন, এই গুনাহ করার পর সঙ্গে সঙ্গে এখানে একটা ভালো কাজ করা। ভালো কাজ করলে গুনাহ কাফারা হয়ে যাবে। এই জন্য গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে নেক কাজ করা এবং তওবা করা। গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে নেক কাজ করা এবং তওবা করা। 10 নম্বর, জিকিরে মজলিসে বসা। জিকিরে মজলিস, এখানে যে কোরআন হারফ হাদিসের আলোচনা করে হইতেছে, ওইটাও জিকিরে মজলিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের একজন ফেরেশতা আছে, তারা রাস্তার মধ্যে ঘোরাফেরা করে জামাতবদ্ধ হয়ে দলে দলে ঘোরাঘুরি করে, প্রত্যেকটা রাস্তায় তারা হাঁটতেছে আর তালাশ করে কোথায় আল্লাহ তাআলা জিকির করা হয়, কোথায় আল্লাহর নাম নেওয়া হয়। তারা এভাবে তালাশ করতে করতে যখন এই রাস্তা দিয়ে দেখতেছে, তারা ডাক দিয়ে অপর রাস্তার ফেরেশতাদেরকে বলতেছে, ও ফেরেশতার দল, আমরা যে দলটাকে তালাশ করতেছি ওই দলটা আর কোথাও নয়, ওই যে কাশতলা মসজিদের ভিতরে কোরআন হাদিসের আলোচনা করা হইতেছে, ওই দলটা জিকিরের বান্দাদেরকে আমরা পাই গেছি। তখন তারা কি করে, এই মসজিদটা, এই মজলিসটা তারা বেষ্টনী করে রাখে। সুবহানাল্লাহ। এভাবে বেষ্টনী করে রাখে। রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ভাবে বেষ্টনী দেয় একজনের কাঁধের উপর একজন দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আযম পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযম তারা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তবু জিজ্ঞাসা করেন, আপনি আপনার সন্তানকে মহব্বত করেন, ভালোবাসেন, আপনার সন্তানের জন্য আপনি চকলেট আনছেন, বিস্কুট আনছেন, আপনি নিজে বাজার থেকে আনছেন, এখন বাচ্চাকে চকলেট দিচ্ছেন, বিস্কুট দিচ্ছেন, এরপর জিজ্ঞাসা করে, বাবা তুমি কি খাও? জিজ্ঞাসা করে না, বাবা তুমি কি খাও, কি খাই তুমি জানো না? আপনি জানে দিচ্ছেন, আপনি বাবাকে জেনে দিচ্ছেন, এখন কি খাও এটা জিজ্ঞাসা করার মানেটা কি? বাচ্চার মুখে শুনলে আমার ভালো লাগে। আমি জানি দিচ্ছি তাদের থেকে, এখন যদি বলে আপু আমি মজা খাই, চকলেট খাইতেছি, এই কথা যখন বাচ্চাই বলে, এটা বাবা মায়ের অন্তরের মধ্যে শান্তি হয়, যে বাচ্চা তার মুখ দিয়ে বলতেছে আপু আমি মজা খাইতেছি, অথচ বাবা এনে দিচ্ছে। তারপরে দেখতেছেন এখানে যে তিনি আলোচনা হইতেছে, দেখতেছে এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করার কারণটা কি? যখন আল্লাহ তাআলা মানুষ বানাইবেন, ফেরেশতাদেরকে যখন আল্লাহ তাআলা পরামর্শ করেন, পরামর্শ আমি মানুষ বানাইতে চাই, ওয়াই ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার প্রতিনিধি, আমি খলিফা তৈরি করতে চাই। ফেরেশতারা তখন তারা প্রশ্ন চলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ক্বালু আতাজআলু ফীহা মান ইফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা, ওয়া আল্লাহ মানুষ বানানোর কি প্রয়োজন? তারা তো মারামারি করবে, কাটাকাটি করবে, মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতার দল, আমি যা জানি তোমরা তা জানো না। কারণ মানুষ সবাই মারামারি করবে না, আমি যা জানি তোমরা তা জানো না। এই জন্য ফেরেশতার মুক্তি আল্লাহ রাব্বুল আলামিন স্বীকৃতি নিতেছেন, ওরা যেন এখানে বসছে, কি জন্য বসছে? ও আল্লাহ, ওরা আপনার আলোচনা করতেছে, আপনার বরফের আলোচনা করতেছে, জান্নাত জাহান্নামের আলোচনা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাল্টা প্রশ্ন ছেড়ে দেন, ওরা কি আমাকে দেখছে, আমার জান্নাত জাহান্নাম দেখছে? ও আল্লাহ, তারা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আপনাকে দেখে নাই। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমাকে দেখতো, জান্নাত জাহান্নাম দেখতো, তাহলে তারা কি করতো? তারা তখন ইবাদত আরো বেশি করতো। তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতা দল, তোমরা সাক্ষী থাকো যে বান্দাবান্দি আমাকে দেখে নাই, জান্নাত জাহান্নাম দেখে নাই, এরপরও আমাকে বিশ্বাস করিয়া তারা এই দিনে মজলিসে বসছে, নামাজ পড়ার জন্য আসছে, তিনি কথা শুনতেছে, তোমরা সাক্ষী থাকো, আমি তাদের জীবনের গুনাহ থেকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।
এই জন্য দিনে মজলিসে বসাও সবের কাজ, এবং একটা হচ্ছে জিকিরে মজলিসে বসা, আর একটা হচ্ছে জিকির করা। একটা জিকির মজলিসে বসা আর একটা জিকির করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, ও ঈমানদারের দল, তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল থেকে সন্ধ্যা এবং সন্ধ্যা থেকে সকাল, এই সকাল থেকে সন্ধ্যা। এখন সকাল থেকে সন্ধ্যা কি বুঝি আমরা? মনে ফজরের নামাজে পড়ে কিছুক্ষণ জিকির করলাম, মাগরিবের পরে কিছুক্ষণ জিকির করলাম, আর জিকির করার দরকার নাই, এটা নয়। সকাল থেকে সন্ধ্যা এবং সন্ধ্যা থেকে সকাল 24টা ঘন্টায় আমরা জিকিরে হালুন থাকবো, জিকিরে হালুন থাকবো। আপনি ঘুমায় গেছেন, আপনি আল্লাহ মাবিসমিকা আমুতু ওয়াহিয়া, আপনি এশার নামাজ পড়িয়া এই দোয়া করে ঘুমায় গেছেন, যদিও ঘুমাইছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি এশার নামাজ জামাতে পড়িয়া ঘুমায় যায়, সে যেন অর্ধরাত ইবাদত করে কাটাইল। এবং আল্লাহ রাসূল বলেন, কেউ এশার নামাজ এবং যদি ফজর নামাজ আবার জামাতে পড়ে, এই বাকি মাঝখানে যেন 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা এই লোকটাকে ঘুমাইছিল, এই 8 ঘন্টা গুণ হিসাবে লেখা হবে না, সে যেন ইবাদত হিসাবে ছিল, সে ইবাদতে ছিল, এই গুণটাও ইবাদত হিসাবে গণ্য হবে। তখন যখন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী যখন চলবো, এই কাজগুলো করব, তখন আমাদের প্রত্যেকটা কাজ, এমনকি টয়লেটে গেলেও ওইখানেও ইবাদত হবে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক আমরা ঢিলাগুলো ব্যবহার করি, এটাও ইবাদত হিসেবে গণ্য হবে। তা আপনি বাজার করবেন, এটাই ইবাদত হবে। স্ত্রীর কাছে যাবেন, এটাই ইবাদত হবে। এই ইবাদত মুসলমানের প্রত্যেকটা কাজে ইবাদত। এইজন্য আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে বানাইছি একমাত্র ইবাদতের জন্য, আর কোনো কাজ না, একমাত্র ইবাদত। তাহলে একমাত্র ইবাদতের জন্য বানাইছে যেহেতু, আর কোনো কিছু করা যাবে না, সংসার করা যাবে না, এরকম না। তার সংসারটাও তুমি ইবাদত বানাও। বাজার করা যাবে না, হ্যাঁ বাজার করা যাবে, বাজার করাটাও ইবাদত বানাও, তখন তোমার প্রত্যেকটা কাজ ইবাদত হবে। এই জন্য ইবাদতের জন্য আল্লাহ তাআলা বানাইছেন। এই ইবাদত আমাদের প্রত্যেকটা কাজ করতে হবে, জিকির করতে হবে। এই জিকির কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। আমরা তো বলি 34 বার, এটা না, 33 বার। এই হাদিসের মধ্যে আছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। পরে একটা দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া যদি কেউ পড়ে, তার পাপ যদি সমুদ্রে ফেনা পরিমাণ থাকে, তবে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে মাফ করে দিবেন। তাহলে এই জিকির করাও আল্লাহ তাআলা গুনাহ মাফের উপায়। আমরা জিকির করব। আল্লাহ রাসূল আরো অন্য হাদিসে বলেন, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, এই দুইটা যদি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই দুইটা জিকির যদি কেউ করে, আসমান এবং জমিনের এই খালি জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন নেক দিয়ে ভরপুর করে দিবেন। এজন্য আমরা জিকির করা, জবানকে জারি রাখা। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেন, যে ব্যক্তি জিকির করতে করতে জিহ্বাকে তরতাজা রাখবে, কাল কিয়ামতের ময়দানে সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। তো জিকির করা, জিকির দ্বারা জিহ্বাকে তরতাজা রাখা। আগে যারা বুজুর্গদের জ্ঞান ছিলেন, তারা এরকম ভাবে জিকির করতো, ঘুমা যেত, তখন অটোমেটিক জিহ্বা লড়তো, জিহ্বা লড়াচড়া করতো ঘুমের মধ্যে, তাদের জিহ্বা জারি হয়ে গেছে। যেমন হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহি ওনার ঘটনা শুনছি, উনি যখন বাথরুমে যাইতেন, বাথরুম থেকে বের হওয়ার পর ঠোঁট দিয়ে রক্ত বের হইত। মানুষ জিজ্ঞাসা করতো, ও হুজুর, আপনি বাথরুম থেকে বের হওয়ার পরে আপনার মুখ থেকে রক্ত বের হয় কেন? তা আমার জিহ্বাটা এরকম বেহায়া হয়ে গেছে, আমি জিকির করতে করতে জিহ্বাটা এমন জারি হয়ে গেছে, আমি বাথরুমে গেছি, বাথরুমে তো জিকির করা যায় না, জিকির করা নিষেধ, কিন্তু জিহ্বা অটোমেটিক জিকির করতেছে, লড়তেছে। এটা থামানোর জন্য আমি দাঁত দিয়ে কামড় দেওয়া করছি, এই কামড় দেওয়া করার কারণে আমার ঠোঁট ফেটে গেছে, রক্ত পড়তেছে। তারা জিহ্বা জিকির মাধ্যমে আপনি জিহ্বা আপনার হয়তো জিকির করবে, না হয়তো মানুষের জীবত করবে। এই জিহ্বা দুইটা কাজ করবে। জিহ্বা কখনো বসে স্থির হয়ে বসে থাকবে না, হয়তো জিকির করবে, না হয়তো মানুষের সমালোচনা করবে। এই জন্য আমরা জিহ্বাকে যেন গুনাহ দিয়ে যেন না ভরপুর করি, কারণ মানুষের গীবত করা সব গুনাহ মাফ করে। গীবতের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন, যার গীবত করা হয়েছে সে যদি মাফ না করে, আল্লাহ তাআলা মাফ করবেন না। এই জন্য এই গীবত করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা থেকে জিনার চেয়ে নিকৃষ্ট, জিনার তো নিকৃষ্ট থেকে গীবত করা। এই জন্য গীবত করা যাবে না। এই জিহ্বাকে আমরা জারি রাখবো, জিকিরের মাধ্যমে রাখবো। আমরা যদি